হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদেরকে আরও একবার আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমার সাথে আমি একা ব্লগ শুরু করিনি, এক সেকেন্ড। এই যে আমার সাথে ব্লগ শুরু করেছে আমার গোলু, তাই তো? বলে দাও হ্যালো এভরিওয়ান। ও আচ্ছা, সবাই কেমন আছো? আমি ভালো আছি। আচ্ছা, তো আজকে একটা নতুন দিন, একটা নতুন ব্লগ। চলো আজকে দিনটা তোমাদের সাথে শেয়ার করব, কি করি না করি। ফার্স্ট হচ্ছে এখন আমি গিয়ে ফ্রেশ হব, তারপর লাঞ্চ করব। আর আজকে কেকেআরের খেলা আছে, গোলু লাঞ্চ করব। ওর লাঞ্চ হয়ে গেছে, তো আমি করবো। তো চলো চটপট এখন কি ফ্রেশ হয়নি। ও আচ্ছা, আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে খুব 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 ভালো লাগবে। তো চলো দিনটা স্টার্ট করি। হ্যাঁ, স্টার্ট করি। কারা কারা তোমরা আইপিএল দেখতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তো আইপিএলের পোকা। পুরো যে মাসটায় পুরো আইপিএলটা স্টার্ট হয় না, মানে মার্চ মাসের লাস্ট অথবা এপ্রিলের ফার্স্ট, আই থিঙ্ক মার্চ মাসের লাস্ট থেকেই স্টার্ট হয়। তো ওই টাইমটা থেকে পুরো ফাইনাল অবধি আমি প্রত্যেকটা খেলা মানে উইদাউট মিস আমি পুরো দেখি। আমার প্রচণ্ড ভালো লাগে আইপিএল দেখতে। তো আজকে কেকেআরের খেলা, তো আজকে তো একটু বেশি এক্সাইটেড কারণ আমি কেকেআরের সাপোর্টার। তো চলো চটপট গিয়ে ফ্রেশ হই, তারপর লাঞ্চ নিয়ে খেলা দেখতে বসবো। স্নান করে চলে এসেছি। আর বিশ্বাস করো আমি বাড়িতে এরকম করেই থাকি, তাই ভাবলাম যে মানে ভালো করে চুল বেঁধে ব্লগ না করে যেরকম থাকি ন্যাচারাল ওরকমই ব্লগ করব। তো জাস্ট আমি চুলটাকে এরকম বেঁধে থাকি, কারণ গরমের মধ্যে এর থেকে ভালো হেয়ার স্টাইল কিচ্ছু হতে পারে না। তো স্নান করে চলে এসেছি, এখন যাবো লাঞ্চ করতে। আর তার সাথে হচ্ছে আজকে খেলা আছে, খেলা দেখবো। আর আমি তোমাদের সাথে আজকে কালকে কী কী বাঙালিয়ানাতে কিনেছিলাম সেগুলোও শেয়ার করে দেবো। কালকে শুধু না, আমি পুরো টোটাল বাঙালিয়ানাতে কী কী কিনেছি সেটাও শেয়ার করে দেবো। তো এখন গিয়ে চটপট লাঞ্চ করবো। আর তোমাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখো কতটা রোদ। আজকে 43 আই থিঙ্ক দেখছিলাম সকালে, আর রোদের তাপ। যাই হোক, এখন চটপট লাঞ্চ করে। আজকের লাঞ্চ একদম প্লেন, একদম ভাত, পেঁয়াজ ডাল, শাক, অ্যান্ড আমার ফেভারিট ঝিরিঝিরি আলু ভাজা কারি পাতা দিয়ে। বাদাম আমি খাই না বলতে পছন্দ করি, বাট কিছু কারণের জন্য বন্ধ করেছি। আর মাটনও আছে, বাট আমি খাবো না, আমার গরমের মধ্যে এই লাঞ্চটাই বেস্ট লাগে। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নেবো। আর আজকে না আমরা সবাই মিলে ঠিক করেছি, মানে আমরা সব মেয়েরা মিলে ঠিক করেছি যে আজকে শাড়ি পরবো। তো ছেলেরা হয়তো একটু কিছু এথনিক কিছু পরবে, বাট আমি জানি না, আই এম নট শিওর, কারণ ওদের কাজ করতে হয়, ওরা সবাই পরবে কি পরবে না। বাট আমরা সবাই একটু শাড়ি পরবো। কি পরবো সেটাও বার করতে হবে, বাট ভাবলাম তার আগে একটুখানি রেস্ট নিয়ে নিই, একটুখানি ঘুমিয়ে নিলে আই থিঙ্ক ফ্রেশ লাগবে, আর সাজলেও একটু ভালো লাগবে। সাজবো বলতে কি, গরমে আর যাই করি না কেন একটু ভালো লাগবে। তো এখন একটুখানি রেস্ট নিয়ে নিই। চলো তো যাওয়া যাক বাঙালিয়ানাতে। আমার না খুব মন খারাপ করছিল এই দিনকে, কারণ আমার গোলু কিন্তু বাড়ি চলে গেল, কারণ পরের দিন ওর স্কুল ছিল। ওই দিনকে ওকে আমি শুধু বাঙালিয়ানাতে অল্প ঘুরিয়ে তারপর ও বাড়ি চলে যায়। তারপরে আমি চলে যাই আমাদের দোকানে, মানে তৃষ্ণা পূরণে। তো এখানে হচ্ছে দেখো লস্যি। অ্যাকচুয়ালি না গরমে সবাই বেশি লস্যিটাই পছন্দ করে, তো বেশিরভাগ সবাই ম্যাঙ্গো লস্যি, নর্মাল লস্যি আর স্পেশাল লস্যি এগুলোই নিচ্ছিল। এটা ছাড়াও না লাইম জুস, পাইনঅ্যাপেল জুস, অরেঞ্জ জুস, ব্লু লাগু, আম পান্না, এগুলোও কিন্তু গরমের সময় ভীষণ শান্তি দেয়। এই দিন আমরা সত্যিই খুব মজা করেছি, লাস্ট দিন তো সবাই মিলে আমরা দোকানেই ছিলাম। আর এই যে দেখো এগুলো আছে হচ্ছে শরবতের মধ্যে, চায়ের। আগের বছর না চায়ের এই আইটেমগুলো ছিল না, এই বছর এটা নতুন অ্যাড করা হয়েছে। নেক্সট বছর আবার যদি কিছু নতুন অ্যাড করা হয় সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আচ্ছা, তো তোমরা কিন্তু পজ করে দেখে নিও যে কি কি পাওয়া যায় না পাওয়া যায়। এই বাঙালিয়ানাতে না ম্যাক্সিমাম কি পুরোটাই যত তোমরা দোকান দেখবে সমস্ত না একটুখানি বাঙালি টাচ, মানে একটু বাঙালি কালচারের যেরকম দোকান হয়, যেরকম হস্তশিল্প, বিভিন্ন শাড়ির দোকান, বিভিন্ন চুড়ি কানের, সমস্ত না একটু বাঙালি টাচের, কোনো রকম ওয়েস্টার্ন কালচারের কিছু এখানে নেই, মানে নেই, একদমই নেই। পুরোটাই বাঙালি টাইপের যে জিনিসগুলো, যেগুলো আমরা খুব মিস করি এখন বলতে গেলে। এখন আমরা বেশিরভাগটা না ওয়েস্টার্ন কালচারে চলে গেছি, খাওয়া দাওয়া, পোশাক, সব কিছুই। তো সেখান থেকেই বাঙালিয়ানাটাতে যখন আসে, মানে বাঙালিয়ানা যখন স্টার্ট হয়, তখন না দেখতেও এত ভালো লাগে আর ঘুরতেও ভালো লাগে, কারণ পুরো জিনিসটা বাঙালি
টাচ, যেটা আমাদের কালচার, সেটা নিয়েই আমরা আর কি ঘুরি, মজা করি। যেমন আমাকেও তোমরা আই থিঙ্ক দেখতে পেয়েছো যে কদিন আমি বাঙালিয়ানাতে এসেছি সে কদিন কিন্তু আমি সমস্ত চুড়িদার, কুর্তি, আজকে শাড়ি এরকম পরেছি। আমি বাঙালিয়ানা থেকে যেগুলো নিয়েছি সেগুলোর আমি একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করব। আমার হাতে যে চুড়িটা দেখছো এটাও কিন্তু আমি বাঙালিয়ানা থেকেই নিয়েছি। আজকে বাঙালিয়ানা শেষ আমরা দুজন কতদিন পর ব্লগ করছি সেই দারিংবাড়ির পর। এটা আমাদের একটু পুজো ফিলিং হয়, তাই আমরা আসি। আমাদের এখানে স্টল থাকে, এই স্টলের নাম কৃষ্ণাপুরন। আপনারা যে যেখান থেকে দেখছেন তারা প্লিজ এখানে আসবেন, এসে কৃষ্ণাপুরন ভিজিট করবেন। এখানে নানা রকমের শরবত পাওয়া যায়, চা পাওয়া যায়। চাটা এবারে নিউ রাখা হয়েছে, তো কাইন্ডলি আপনারা এসে দোকানটাকে ভিজিট করবেন। এটা 7 দিনের জন্য এই মেলাটা থাকে, আপনারা প্লিজ আসুন। আজকেই লাস্ট, বাট নেক্সট বছর আবার হবে। আসছে বছর আবার কৃষ্ণাপুর চলতেই থাকবে। এবছর আমরা চা অ্যাড করেছি, নেক্সট বছর আমরা হয়তো আরও কিছু অ্যাড করতে পারবো। এই দোকানটাতে আমার অনেক কিছু পছন্দ হয়েছিল, ট্রাস্ট মি। অনেক কানের দুল, অনেক হাতের ব্যাঙ্গেলস, অনেক কিছু পছন্দ হয়েছিল। বাট আমার মনে হয়েছে একটু প্রাইসটা হাই এই দোকানটাতে, তো আমি সেরকম কিছু নিইনি। কিন্তু জিনিসগুলো সত্যি ভালো ছিল। বাট আমার মনে হয় এগুলো আমি অন্য জায়গা থেকেও পেয়ে যাব এর হাফ প্রাইসে। তো এটা ছাড়াও কিন্তু প্রচুর দোকান ছিল জুয়েলারির, যেখান থেকে আমি অলরেডি নিয়েও নিয়েছি। আমার হাতে যে চুড়িটা দেখলে, এটা ছাড়াও আমি আরও কিছু নিয়েছি যেটা আমি তোমাদের সাথে একটা ভিডিওতে শেয়ার করব। আর এই দিনকে ভিড়টা দেখছো, তাও তো এখন কম, এর আগে আমি তখন ভিডিওটা করতে পারিনি, এতটাই ভিড় ছিল। আচ্ছা, এটা হচ্ছে রাই ক্রিয়েশনস, আমি তোমাদের সাথে অনেকবার শেয়ার করেছি। এটা হচ্ছে আমার একটা দিদি, পায়েল দি। এই দিদিরই বুটিক থেকে আমি চুড়িদার, কুর্তি, গাউন, জামশুট অনেক কিছু নিই। ব্লাউজ তো বেশিরভাগ নিই। আমি যে আজকে ব্লাউজটা পরে আছি সেটাও কিন্তু আমার এই দিদির বুটিক থেকেই নেওয়া। তোমরা যদি সরস্বতী পুজোর ভিডিওটা দেখে থাকো, আমি ওইখানে 2টো ব্লাউজের কথা শেয়ার করেছিলাম, সেটাও কিন্তু আমার এই দিদির বুটিক থেকেই নেওয়া। তোমরা এখানে আই থিঙ্ক দেখতেও পারছো কত সুন্দর সুন্দর এখানে 2 পিস 3 পিসের সেট। তো তোমাদের যদি পছন্দ হয় আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আমি তোমাদের সাথে দিদির পুরো কন্ট্যাক্ট ডিটেলস, ফেসবুকের লিঙ্ক সবটাই শেয়ার করে দেবো। আমি ডিসক্রিপশানেও দিয়ে দেবো দিদির নাম্বার অ্যান্ড ফেসবুকের লিঙ্ক, তোমরা ওখানে গিয়েও চেক করতে পারো। আর আমার আজকের ব্লাউজটা কিন্তু আমার সব থেকে ফেভারিট ব্লাউজ বলতে পারো। এই ব্লাউজটা আমি অলমোস্ট 1 ইয়ার আগে নিয়েছিলাম, বাট আমি পরা হয়নি আমার, মানে পরা হয়নি বলতে আমি কখন পরবো করতে করতে আর পরা হয়নি। তো ব্লাউজটা আমার এত পছন্দ হয়েছিল ফার্স্ট দেখাতেই। তারপর আজকে যখন আমি বাঙালিয়ানাতে পরলাম, করো এতটা সুন্দর আর এতটা সুন্দর ফিটিংস। আচ্ছা, তোমরা যদি এখান থেকে কোনো জিনিস নাও, ব্লাউজ, কুর্তি, যাই নাও, তোমাদের কিন্তু পুরো ফিটিংস পুরোটাই দিদি করে দেবে সবটাই। তো তোমরা নিও আর আমাকে জানিও যে আজকে আমার লুকসটা কেমন লাগে। তোমরা আমাকে বাঙালিয়ানাতে যে কদিন যে ড্রেসগুলো পরতে দেখেছো সবটাই কিন্তু এই দিদির বুটিক থেকেই নেওয়া। আর এই যে ইনি বানাচ্ছেন এখানে পাইনাপেলের শরবত, যেটা আমি ফার্স্ট টাইম লাস্ট দিন ট্রাই করেছি গিয়ে, কিন্তু বিশ্বাস করো ভীষণ ভালো ছিল খেতে। আমরা ওই দিনকে সবাই পাইনাপেল খাচ্ছিলাম। আর আমরা কি করি জাস্ট তোমরা শুনে নাও। এই বাচ্চাটা কি কিউট না, ও না গানের তালে তালে নাচছিল, তো আমার ভীষণ কিউট লেগেছে, তো আমি ওর ভিডিও করছিলাম। আর এদিকে এরা এখানে খেলছে, 3টে বাচ্চা এক জায়গায় থাকলে যেটা হয়, মিসিং মাই গোলু, ও থাকলে ও খুব আনন্দ করে। আর এটা হচ্ছে গোলুর ফ্রেন্ড। আর 2টো ফ্রেন্ড এক জায়গায় থাকলে যাই হয়, যেটা আমরাও ছোটোবেলায় করতাম, ওরাও এখন তাই করে। তো খুব মিস করছিলাম গোলুকে। আর এই যে তৃষ্ণাপূরণ তখন প্রায় সব শেষ, তো ওরা সব গুছাচ্ছিল, তো আমি ভিডিও করছিলাম। মনে হচ্ছিল যে শেষ হয়ে গেল বাঙালিয়ানাটা, এত তাড়াতাড়ি 1 সপ্তাহ হয়ে গেল। তো শেষ হয়ে গেল, আর আবার 1 বছর পর হবে। তো আবার তৃষ্ণাপূরণ আসবে, তোমাদের সাথে আমি আবার তৃষ্ণাপূরণের ব্লগ, বাঙালিয়ানার ব্লগ নেক্সট ইয়ার শেয়ার করবো। দেখো আমাকে লাস্ট মোমেন্টে একটা স্ক্রু ড্রাইভার
বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি, আর বিশ্বাস করো শরীর আর দিচ্ছে না। মানে এত ভিড় ছিল দোকানে। টুকটাক আজকে কাজও করেছি, মানে হচ্ছে তোমার ওই টাকা পয়সা নেওয়া, টাকা গোছানো, এগুলোই করেছি। বাট ভিড় ছিল, এই ছিল, তো অনেক রাত অবধি ছিলাম। এখন বাজে হচ্ছে একটা। এখন আমার ডিনার হয়নি, তো এখন ডিনার করব। আজকে ডিনার আমরা আমাদের তৃষ্ণাপূরণেরই পাশে যে স্টলটা ছিল, পিঠে বিলাস, ওখান থেকে এনেছি। ওখানে না ইলিশ কচুরির সাথে মাটন ঘুগনি, চিংড়ি কচুরির সাথে মাটন ঘুগনি, আর ভেটকি কচুরির সাথে মাটন ঘুগনি, আরও অনেক আইটেম ছিল। বাট আমার এই 3টে আইটেম ভীষণ ইউনিক লেগেছে, তো আমি 3টেই নিয়ে নিয়েছিলাম। তো মা বাবা আমার, ওর, সাহেবের, সবার জন্যই নিয়ে নিয়েছিলাম। বর্ণালীদিরাও নিজেদের বাড়িতে নিয়ে গেছে। তো আজকে ওটা দিয়েই আমাদের ডিনার করব। তো এখন গিয়ে চটপট ডিনার করব। আর কি কি কিনেছি আমি বলেছিলাম তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব, বাট আর আজকে এখন শেয়ার করতেই পারবো না, মানে এখন আর হবে না। তো আমি কালকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। আর আজকের এই ভিডিওটা আমি এখানে এন্ড করছি। তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর তোমরা আমাকে কমেন্ট করে কিন্তু জানিও যে তোমাদের ভিডিওটা দেখতে কেমন লাগলো। আর তোমরা আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারো, লিঙ্কটা থাকবে ডেসক্রিপশানে। তো আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, বাই।